মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। কত বড় লুচ্ছা। আগে প্রেম করছে চিঠি দিয়ে, আর এখন আর চিঠি লাগে না, খালি হাতে হাতে। জোরে বলুন ঠিক কিনা? হে গাইস, আসসালামু আলাইকুম। তো সবাইকে স্বাগত জানাই আমাদের একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা বাচ্চা আনসারের একটা নতুন ভিডিওতে রিয়াকশন দিতে যাচ্ছি। তো আর দেরি না করে শুরু করে ফেলে আজকের ভিডিও। ছেলে এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। সেঞ্চুরি করছে আপনি জানেন কি? আমাদের কি কোনো প্ল্যান হয়ে গেছে এই কাম করছাল? তারপরে দেখি কত বড় লুচ্ছা। আগে প্রেম করছে চিঠি দিয়ে, আর এখন আর চিঠি লাগে না, খালি হাতে হাতে। জোরে বলুন ঠিক কিনা? আমার এলাকায় একটা মেয়ে বিয়ে দিবে, বিয়ে ঠিক করছে। তোর মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনি কি করছেন? কয় বিয়ে ঠিক করছি। কয় কথা দিয়েছেন? কয় কথা দিয়ে ফেলেছি। কয় আব্বা কথা উদ্ধ করেন, আমি বিয়ে করবো না। কয় কে? কয় আপনি কথা দিলেন আজকে, আর আমি কথা দিছি 3 বছর আগে। বাসর ঘরে বসে কোনায় বসে মন আনন্দে গান গাইতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। কেন হঠাৎ এই গান কেন আইলো? হ্যালো, কেন এই গান আইলো? এটা তো জানা লাগবো। বোকা কি ব্যাপার? আজকে বাসর ঘর নামাজ কালাম পড়বো, দোয়া কালাম করবো, কত দুঃখে সুখের কথা বলবো, আর তুমি মন আনন্দে গান গাচ্ছ। ঠিকই তো, ও তো ঠিকই কইছে, কিন্তু বেটা গান কইলো কেন নিগে? কেন এই রাত্রে গান কবো? হ্যাঁ, জামাই বলতেছে ইয়ার চাইতে আনন্দ আমার জমিনে হয় না, আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ এই গানটাই। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই। এই গানের ভিতরে এমন কি আছে যে আমার সবচেয়ে আনন্দ জিনিস এটা? এই গানের ইতিহাস আমাকে জানা লাগবে। এই গানের ভিতরে কি আছে, কি পরে দেখি কি কয়। তুমি আমার 9 নাম্বার বিবি রে। Why are you running? Why are you running? তুমি আমার 9 নাম্বার বিবি রে। 9 নাম্বার, 9 নাম্বার এমনি কিন্তু আবার ইলেকশন এমনি কিন্তু কই গান কই কেন নিকে? তারপর বউ কি করছাল হুজুর? তারপর বউ কি করছে? তখন বউ মন আনন্দে আবার গান গাইতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, 1 सेकंड यार, मजाक हो रहा है। नहीं ये তো ভাই এনে অবাক ওনার কি আছে? আপনি 9টা করছেন, হ্যাঁ 10টা করছে, সমান সমান হিসাব বরাবর। আপনার সাথে এক কত মাইকে আছে, আপনার সাথে নোবেল দেওয়া উচিত। গাইস, যদিও বাচ্চা আনসার এটা মজা করে গেছে, কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থা কিন্তু এরকমই। তো এটা দেখে আমাদের সাইদ হুজুর, অর্থাৎ আমাদের কলম শিল্পী গোষ্ঠীর সাইদ আহমেদ গজল গাইছে, তো আমরা সেটা শুনে আসি। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তা। একদম ঠিক কথা। দেশ যত উন্নত হচ্ছে, মানুষ ততটাই ইসলামকে অমান্য করা শুরু করে দিয়েছে। এখন বলতে গেলে কেউ ইসলাম মানতেই চায় না। যার ইচ্ছা মতো সেই নিজের জীবন যাপন করছে, যে জীবনকে চালায়ন করছে। একজন ছেলে 12 বছর 15 বছরের ছেলে 3, 4টা 5টা 6টা করে প্রেম করে, এটা কি ভাবা যায় ভাই? তারপরে আর কিছু বলতে চাই না, আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের অবস্থা। আর আমাদের বাচ্চা আনসারের হুজুর যা বলেছে, এখানে কিন্তু খারাপ কিছু বলা নাই, সকল কিছু ঠিক কথাই বলেছে। যদিও সে মজা করে মানুষকে হাসানোর উদ্দেশ্যে বলেছে, কিন্তু এটা একদম সত্য কথা। বাংলাদেশে এমন এমন অ্যাভেলেবল কাহিনী আমরা দেখতে পাই আমাদের চোখের সামনে, যে এরকম হচ্ছে। তো আমি আর কিছু শেষে বলতে চাই না, তো শেষে আমাদের বাচ্চু আনসারি হুজুরের কাছ থেকে শুনে আসি। এই সমস্ত লোকের স্যান্ডেল দিয়ে পেটা দরকার। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना जिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें जिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो, या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।